অলরেডি আমি এই টপিকের উপর একটা ভিডিও করেছিলাম যে সোহিনী গাঙ্গুলি, যিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি একটা ঘটনার সম্মুখীন হয়েছেন যেটা কখনোই কাম্য নয়। যেখানে আহ, মানে একজন হবু মা তার সন্তানকে হারিয়েছে, এটা সত্যি কাম্য নয়, এটা উচিত নয়। মানে কখনো এগুলো নিয়ে অ্যানালিসিস করা বা এখন তাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে, আজে বাজে মন্তব্য করছে, বা বলা চলে যে সোহিনী গাঙ্গুলি তার ফ্যামিলির লোকজনও যে ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্টে ছিল তাকে দোষারোপ করছে, তাকে গালমন্দ করছে। বাট ঘটনা হচ্ছে কি বলুন তো, আমরা কোনো একটা ট্রিটমেন্টের প্রসেসের মধ্য দিয়ে যখন যাই একটা লং টার্মে, যেন একটা বাচ্চা হয়, মানে তাকে এখনকার দিনে তো অবভিয়াসলি আপনাকে একটা গাইনোকোলজিস্ট আন্ডারে থাকতে হবে। সে যা যা রুলস অ্যান্ড রেগুলেশন, যে যে মেডিকেশনের মধ্যে থাকতে বলবে সেখানে থাকতে হবে, এটাই কাম্য। এখন ডাক্তার যা যা বললো, প্লাস মোর দ্যান সাফিসিয়েন্ট বলতে গেলে একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ান, সে তো আরো স্পেসিফিক ভাবে বলে দেবে কখন কোন টাইমে খেতে হবে। আরো যদি বেটার, মানে হয় না, প্রত্যেকটা মানুষ চায় যে কি করে ভালো থাকা যায়, কি করে স্পেসিফিক ভাবে লাইফ লিড করা যায়, তাহলে সেই হিসেবে দেখতে গেলে একজন গাইনোকোলজিস্ট, একজন মেডিসিনের ডাক্তার, একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট, যে প্রপার টাইম টু টাইম ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ হিসেবে কখন কি খাবারটা খাওয়া উচিত সেটা যেমন গাইড করে দেবে, ঠিক সেরকম ভাবে যোগা স্পেশালিস্ট যদি কেউ থাকেন, যে হালকা ব্যায়াম কি করা যায় যাতে শরীর চর্চা করলে ব্লাড সার্কুলেশন বাড়া যায় বা প্রেশার কন্ট্রোল করা যায়। কেন এই সময় ওয়েট বাড়লে কি হয়, প্রেশার বেড়ে যাওয়ার একটা চান্স থাকে, সেটাকে কি করে মিটিগেট করা যায়, এই সব কিছু নিয়ে চলতে পারলে তবে না একটা ঠিকঠাক বেবি, ঠিকঠাক ওয়েটের একজনকে পৃথিবীতে আনা যায়। এগুলো কি আগেকার দিনে ছিল? হয়তো ছিল না, কিন্তু তারা তাদের বাড়ির বড়দের একটা নিয়ম প্রফর্মা মেনে চলতো। কিন্তু সময়ের সাথে সাথে মানুষজন এমন পর্যায়ে গেছে যে স্বাদ অনুষ্ঠানটা, সেটাকে বেবি শাওয়ারের নাম দিয়েছে যেমন ঠিকই, তার সাথে ফটোশুট যেমন ওয়েডিং ফটোশুট হয়, সেরকম ভাবে ম্যাটারনিটি ফটোশুটে চলে এসেছে। অর্থাৎ 7 মাস 8 মাস ওই টাইমে যে বাচ্চা বড় হচ্ছে, সেটাকে অদ্ভুতভাবে কিছু শো অফ করে ছবি তোলার হিড়িক পড়ে গেছে, এবং তার জন্য প্রচুর খরচা করে। কেউ কেউ ম্যাটারনিটি ফটো স্পেশালিস্ট রয়েছেন, অনেক পেজ আছে ইনস্টাগ্রামে, আমি তাদের নাম করছি না, তারা রীতিমতো মোটা টাকার বিনিময়ে এই ফটোশুটগুলো করে, কোথায় কখন কিভাবে দাঁড়ানো, লাইট পোজ অ্যাঙ্গেল বলে দেয়।